এই অসুন্দর দেখতে রানীটি নিজেকে সুন্দরী দেখানোর জন্য যা কিছু করতে পারতো এবং আশপাশ থেকে চিত্রশিল্পীদের ধরে নিয়ে আসতো, কিন্তু কেউই তার পেন্টিং করতে চাইতো না, কারণ একটু ভুল করলেই তাকে অনেক বেশি এবং কষ্টদায়ক সাজা দিত সে। তখনই এক চিত্রকার বলে ওঠে, আমি মরে যাব কিন্তু তোমার পেন্টিং করব না। তখনই রানী চিত্রকারের কান কেটে দেয়। তারপর একটি মেয়ে সাহস দেখিয়ে সামনে আসে। এরপর রানী তার প্রস্তাবটি মেনে নেয়। আসলে মেয়েটি এসেছিল তার বোনের হত্যার প্রতিশোধ নিতে। রানী যখন তার চেহারা সকলের সামনে নিয়ে আসে তখন মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, কারণ চেহারাটি ছিল অনেক কুৎসিত এবং অসুন্দর। এরপর মেয়েটি তার বিশেষ টেকনিক অবলম্বন করতে থাকে এবং রানীর মুখে মেকআপ করতে থাকে। কিছুক্ষণ পরেই দেখা যায় রানীর চেহারাটি অনেক সুন্দর হয়ে গেছে। এরপর রানী যখন তার চেহারা সকলের সামনে উন্মোচন করে সবাই হয়রান হয়ে যায়, কারণ রানীকে অনেক সুন্দরী দেখা যাচ্ছিল। এরপর রাজা রানীকে দেখে অনেক প্রশংসা করতে থাকে। তারপর যখন তার মুখে হাত দেয় তখন তার সব মেকআপ উঠে যায় এবং রাজা বলে, তুমি আমাকে ধোকা দিচ্ছ। এরপর রাজা রানীকে একটি গুপ্ত ঘরে আটকে রাখতে বলে। তারপর মেয়েটি সেই গুপ্ত ঘরে যায় তার বোনকে খুঁজতে। তখনই এক প্রহরী তাকে আটকে ফেলে। ঠিক তখনই সেখানে রানী চলে আসে এবং মেয়েটিকে গলা ধরে মারতে থাকে। মেয়েটি তখন বলে, রানী শান্ত হও, আমার কাছে আরো একটি উপায় আছে যেটার মাধ্যমে তোমাকে আরো অনেক সুন্দরী দেখা যাবে। মেয়েটির এই কথা শুনে রানী আবারও লোভে পড়ে যায় এবং তাকে বিশ্বাস করতে থাকে, কিন্তু মেয়েটি তাকে যে সৌন্দর্য দিয়েছিল এটা মাত্র সাময়িক সময়ের জন্য, তারপরে আবার চলে যাবে। এর পরের দিন সন্ধ্যায় রানী যখন সবার সামনে আসে এবং সবাই তাকে দেখে অবাক হয়ে যায় যে রানীর এত সুন্দর চেহারা। তারপর রাজা রানী একসাথে থাকে এবং রানীর চেহারা আবার নষ্ট হয়ে যায়। তখন রানী রাজার চোখে একটি কালো পটি বেঁধে দেয়। আসলে রানী কি সেই মেয়েটিকে আবার খুঁজে পাবে? যারা যারা পার্ট 2 দেখতে চাও তারা কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।